পানিতে ভিজে চুপচুপা করে ফেলছে, তুমি হাসতেছো? মেলা দিন বাদে আই আর চোখের সামনে এরকম একটা ঘটনা দেখছি, আসি আর তো মন চাইতে চাই না আসি। কি করছো তুমি? কি বলতেছো তুমি? আমি ভিজে একা তোমার ভিজাই দিছে, তোমার আর নাচতে মন চাইছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? দুলা ভাই কোন তোমরা কে? তোমরা কি এটা তো আমি জানি না। ও মা দুলা ভাই, আন্নে বুঝি বুঝেন ননি, আন্নের যারা দুলা ভাই ডাকিয়েন, আমরা তিনজন হইছি আন্নের আদরের শালি, আর আন্নে আঙ্গ হরনের দুলা ভাই। দুলা ভাই আই এম ডানা আন্নের লিয়ে উড়ি যাই। দুলা ভাই আই হইলাম ডালিয়া, আন্নের সাদিয়ম ডালিয়া, আর নাম ডলি, আশিক করি কলাকুলি। বুঝলাম না, এত শালা শালি আমি কি মানে শ্বশুর বাড়িতে আসলাম নাকি ছাত্রী হোস্টেলে আসছি? দুলা ভাই আন্নের হ্যাটিয়ানের হুলা কিল্লাই, হ্যাডের মধ্যে কি বাচ্চা গেচ্চা আসেনি? তোমার কত করে কই জিম করো জিম করো জিম করো, দেখছো নি শালিকের সামনে বেঁচে তো এইটা হ্যাটটা চাপে রাখো। হাতটা সরো না ভাই। আই ওয়ান্ট টু ব্যাগ নিয়ে তোরা করো শুনে দুলা ভাই নেন তো দুলা ভাই নেন। আব্বা আরে আল্লাহ রে, জামার কাপড় চোপড় চুল ব্যাগান ভিজে কিনলে বাজি, তুই কি হানিতে উড়ে গেছিলেন? এই বিলকিস, তুই বুঝি জামাই রে এই হাক্কা দিয়ে লই আইছস কেন? আরে হাক্কার বাসায় কিন্তু উড়ানো গেছে। জামাইও তো মাশাল্লাহ স্বাস্থ্য ভালো। এখন বুঝতে পারছি তুই জামাই রে হাক্কা দিয়ে লই আয়নের সময় বাসবাগে হানিতে উড়ে গেছে, ইয়াল্লাই ব্যাগান ভিজে গেছে। তা বাজি তুই কোনো রকম টকম হাও না তো? আন্নে এগুন কি এখন হেতে হাক্কা তো হড়ি গেছে, হেতে বুঝি হড়ি ব্যথা পায় না, দুঃখ হয় না, হাইছে তো হেতে শরমে কিচ্ছু কয় না। ও আব্বা জামাই তুমি কি দুঃখ হইছে নি? হ হ হ আই একবার হাক্কা ভাঙ্গি পড়ে গেছিলাম, আর মানজা ভাঙ্গি গেছিল। ওই বিলকিস, ভাই সাহেবের হাঞ্জা বেগান তুলি দেখ না, হিডের মধ্যে দাগ লাগছে কিনা, সোলাই গেছে কিনা। আরে দাদি যে কি আর কয় না, আর জামাই কি বল শক্তি কম আছে নি কোনো যে হানি তরি যাইব না? হাতের হালিরা ব্যাগগুলো মিলে হানি দিয়ে ও মা গো মা, আর জামাইরে হাই আর মাইয়ারা কি খুশি হয়েছে দেখছেন নি? জামাইও মাশাআল্লাহ রসিক আছে। ও জামাই তুমি কি মাইন্ড করছো কি করো না কেন? না মা, আমি মাইন্ড করি না। করো করো না করো না। আরে না দুষ্টামি করতেছে, আব্বা আম্মা দাদি খারাই রয়েছে, একবারে সালাম না করে আরে সালাম করতেছে, দুষ্টু। আরে রে রে, সালাম লাগতো না। আই আর বিলকিস একই, হেতি তো আর হতিন লাগে। আইজ রাইট ভাই সাহেব, আঙ্গর দুইজনের মাঝখানে হুতুর লাগলো। আচ্ছা, আপনাদের সবার সাথে তো পরিচয় হলো, আমি কি ভেতরে যেতে পারি? কি কম মিয়া, আমরা তো আমার লোকের পরিচয় অন্য। আপনি কে? আর নাম হলো কুতুব। অবশ্য গ্রামের লোকজন আরে কুতুব বা কুয়ে বলায়। আর দুইয়ের পরিচয় আছে। একটা হইলো প্রথমত আই বিলকিসের খালতো ভাই, দ্বিতীয়ত হইলো আই বিলকিসের ক্লাসমেট বন্ধু। অত্র এলাকায় যদি কোনো শিক্ষিত হোলা থাকে একমাত্র কিন্তু এটা আমি। আপনি কি করেন? ডাক্তার চালাই। ডাক্তার কি? আম্মা 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 তুমি ডাক্তার ছিল না? আগে গরু দিয়ে হাল চাষ করাইতো না, এখন ডাক্তার দিয়ে হাল চাষ করায়। এই সাইড পাশের গ্রামে যত জমি জমা আছে সব কুতুবা ওই ডাক্তার দিয়ে হাল চাষ করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কি এখন ভেতরে যেতে পারি? অবশ্যই। আরে তুমি জামাই, তুমি ভিতরে যাইতে না কে যাইবা? বাজি আমি অনেক একটু বাজারে যাই, তোমরা তো হঠাৎ করে চলে আইছো, বড় তো বাজার টাজার তেমন নাই। আমি বাজারে যাইও মাছ আনো, হুনো আঙ্গুইয়ানে কিন্তু চাষের মাছ নয়, একেবারে খাঁটি নদীর মাছ, বুঝছো নি? এই মাছের মাথাটা কিন্তু তোমরা খাইতে হইবে বাজি। হ্যাঁ জামাই নো তুই খাইবে? হ্যাঁ ও গা আসাই না। আচ্ছা আচ্ছা আমি লইতা লইতা জামাই হাড়ের শাক রাঁধছি, খাইবেন? জি আম্মা, দেন। মজা হয়েছে নি?
জি আম্মা, খুব মজা হয়েছে। তাহলে আর দিল হ্যাঁ? তোমার হরু আর এই হাঁকবাজি পছন্দ করে। মজা হয়। হ্যাঁ মজা হয় মজা হয়। তুই খাবি নি? থাক, কেমন লাগতো না জামাই খা। আম্মা আর পাট শাক দেওয়া লাগবে না, মানে আমার পাট ক্ষেত্রে দেখা যায় না, আমি গিয়ে শাক খেয়ে নিচ্ছি। ও মা গো মা, আর জামাই হাটের শাক এত পছন্দ, আই তো বুঝি না। কিন্তু জামাই হাটের ক্ষেত তো কাছে নাই, শোনাই মরি। মা আর জামাই কি করে হাত শাক দিয়ে খাইবো? আর কিছু রান্ধো না? আরে আর মাই এখন কি যা কয়, আর ধরে মাইয়া জামাই আইছে, আই কি বই রয়েছে নি এই চা আস্তা মুরগি রান্ধে নিয়েছি। আব্বা খাও খাও, একটা দোকানে হারাই বই বই খাও, পুরাটা শেষ করানো লাগবো। দেখছিস নি খাও। তুমি এত বড় কিনলাই, তোমার সামনে দিয়ে আর ভাই বোনের আস্তা মুরগিটা লই গেল, তুমি তো রান্না রাখতে পারবে না। আরে বিলকিসি, তুই কোন হোলারে বিয়া করছো? এই হোলার তো গাতে কোনো বল শক্তি নাই। এই হোলার সামনে লেদা সুটকি এগুনে গোড়া রোস্টিকে টানি সিরি লই গেল কই, আর হাতে এখন হাক কো ধরতে পারে না। এইটা হোলানো তো, এই হোলানো, এই হোলা হইলে একটা লাউ। কি হয়েছে? এই জামার হাত খালি দিয়া কি হয়েছে? আর কইেন না, আইয়ান না তামালে আস্তা মুরগি রাঁধছি, খাই তো লইছিল, এমন সময় নাপুস দুপুস করি তার হালাহালিরা লই গেছে। এরে শয়তানের বাচ্চারা, জীবনে কোনোদিন মুরগি খাস না? দে জামার মুরগি হিরত দে। না না আব্বা, আমার মুরগি লাগবে না, আমি এই ভর্তা আছে তো, ভর্তা দিয়ে খাচ্ছি। আরে কি খালি নতুন জামাই। মা আমার একটু ভর্তা খাইবা দিবেন। নি? তুমি হরেলে বানাইছিলে। ওমা, ওমা, গলা চুলকাইতেছে কেন? কি এটা? কি হয়েছে? গলা চুলকাইতেছে, পানি দাও আমার। ও মা গো, আই তো জামারে টান দোসুর বত্তা দিয়ে লাইছি হাতের ভিতরে। হ্যাঁ তার কি হয়েছে? আরে দাদি, এতদিনে টান কচু ভর্তা খাই পালাইছে, গলা ধরছে। আয়ান নেউতার লাই ইতা মাছ দিয়ে টান দোসুর বত্তা করছি, বলে জামাইরে দিয়ে লাইছে, গীতা মাথা তো ধরছে। আহারে, হাতে টান কচুর বত্তা খাইতে হারে না তো খাইছে কিল্লাই? হ্যাঁ, হাতে তো লেদা হোলাইনে কোন খারাপ। এক কাম করো, হাতারে কদ্দুরা তেঁতুলানি খাবাই দাও, গলা খাদ্যানি বন্ধ হয়ে যাইব। হ মা, আইতে তুই লই আই, তুই নুন দে নুন দে নুন দে। এটা তোমার আসার সময় হলো এখন। আচ্ছা বিলকিস, তুমি আমার কোথায় নিয়ে আসছো? আমি তো পাগল হয়ে যাচ্ছি। পাগল হইলে কোনো সমস্যা নেই, ইয়ান্তন পাবনা কাছে আছে, মেন্টাল নিয়ে ভর্তি করে দিব। বুঝছি, নোয়াখালী মানুষের সাথে কথা বলে আমি পারবো না, তোমার সাথে আমি তর্ক করতে চাই না। আমি খুবই টায়ার্ড, খুবই এক্সস্টেড লাগতেছে, চলো না ঘুমাই রেস্ট করি। আরে আর স্বামীটা বউ সারাদিন সময় দেয় না, অনেকদিন বাদে বউ বাড়িতে আসে না, ফ্যামিলির একটু সময় দেওয়া না। যেহেতু এখন আই পড়ছি, চলো ঘুমানোর আগে তুই একটু রসে রসে কথা কই। চলো কই। আমি কিন্তু তোমারে ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। দুলা ভাই, আপনি খালি আফারেই ভালোবাসেন, আম ঘরে কি ভালোবাসেন না? এই তোমরা খাটের নিচে জানালা ফাঁকি কি করতেছিলা? আমরা লুকাই লুকাই আন্নেকে কথা হইতেছিলাম। ইস দুলা ভাই, আপনি যে কি দুষ্টু দুষ্টু কথা কর না। দুলা ভাই, ভালোবাসা কি খায় না মাথায় দেয়? আর একটু ভাঙ্গি কর না, আই তো বুঝি না। সেটা তোমার আপাই ভালো জানে, আমি নিজেও জানি না, তারাই জিজ্ঞেস করো। আপনি আবার বুঝেন না, আপনি যদি নাই বুঝেন তাহলে আঙ্গা অপরে কিল্লাই কইছেন আই তো আরে ভালোবাসি। এই এত কথা কস কিনলে, হ্যাঁ ইয়া নেই সব কিনলে। যা যা যা, তো দুলাপের মেজাজ গরম হয়ে যেতেছে, যা। মেজাজ গরম হইলে হানি মারি মেজাজ ঠান্ডা হরি দিমু। রে বাউরে, তোরা এত রাইতে ইয়ানে কিনলাই আইছত? কিল্লাই আবার ঘুমাইতে আইছি। আফা, আমরা 3 বোন আজকে তোর আর দুলাভাইয়ের লগে ঘুমাইও। কি বলতেছো তোমরা? তোমরা আমাদের সাথে কেন ঘুমাবা? হ্যাঁ দুলা ভাই, এছাড়া আর কোনো উপায় নেই, সব রুম বুকিং হয়ে গেছে, কোনো রুমে কোনো জায়গা নাই। আম্মাই কইছে যা আজকে যে তোর বড়াফার লগে গিয়া হুতি থাক। হুতি থাক মানে? এতগুলো মানুষ আমরা খাটে কিভাবে আটবো? আনার কে কইছে যে আরা ব্যাগ বোন মিলে খাড়ি রুসে ঘুমাইও? আরা 4 বোন মিলে খাড়ি রুসে ঘুমাইও আর আমনে হাড়ি লাসে নিচে হুতি দেন। আমি নিচে ঘুমাবো মানে? বিলকিস কি বলতেছ? আমি নিচে কেন ঘুমাবো? অবশ্যই নিচে ঘুমাবা। আর বোনেরা যেহেতু কইছে একটা আবদার করি পালাইছে, আর তো রাখতে হবে। আর তাছাড়া আই আর বোনকে মনে কষ্ট দিতে হইতাম না। বাহ, বোনকে মনে কষ্ট দিতে পারবা না, কিন্তু এই হতভাগা জামাইয়ের মনে ঠিক কষ্ট দিতে হবে, এটা ভাববা। কি বাবন লাগবো কি বাবন লাগবো না আই জানি না বাবা। আর তারে আর বোনেরা আগে দাগে ব্যাগ করে, আর বোনেরা যেহেতু কইছে তুমি নিচে হুতি থাকবো, নিচে হুতি থাকো। আই সারা রাত আজকে আমরা গল্প করি। আয় আয় আয়।
মাইয়া জ্বালা গেছিল এত কি অবস্থা রে ও মা এদিন আবার কি অবস্থা 6 মাস পরে হ্যাঁ কেমন আই বুঝছে না বাউরে বাউ আচ্ছা কথা কো এটি কি হচ্ছে জানোস নি হেটি এখন প্রেম করছে স্যামরা এমন কালার কালার দুসো কেটে হবে বন্ধনে তো থাপ্পড় এই তো দাও আই তোরে থাপ্পড়ে দাও যেন না দেয় নতুন নতুন অভিজ্ঞতা। দুলা ভাই কি হইছে দেখছনি কি হইছে দুলাভাই এনে রইছেন কিল্লাই বেশি জোরে চাইছেন আবার না চাপাচাপির কি আছে, মানে গাছে পানি দেওয়ার জন্য একটু পানি নিলাম আর কি। থাক হইছে আর মিছা কথা কোন লাগতো না তাড়াতাড়ি লেট্রিন যান লইলে আবার ফ্যান্টন পরে হেলাইবে বদনা গান কোনাই দাদি আর কাল্লা জামাই কি করছে তোর কাল্লা জামাই দাদিরে কি দেখাই অজ্ঞান করে ফেলাইছে কি করছো আর দাদি অজ্ঞান হইছে কি লাই কি করছো তুমি কি দেখাইছো বিলকিস বিশ্বাস কর আমি ওয়াশরুম ইউজ করতেছিলাম, দাদি হঠাৎ করে দরজা ধাক্কা দিয়ে খুইলা কি জানি দেখে অজ্ঞান হয়ে গেছে, আমি বলতে পারি না। হায় হায় দুলাভাই এটি আন্নে কি এখন দাদি ধানের ব্যাগ কিছু দেয়া লাইছে আমার মাঝে মন সব শেষ এই চুপ কর তুই সিট কিনে লাগাই বইতে পারলাম না বিলকিস বিশ্বাস কর আমি সিটকানিটা লাগাইছিলাম, লাগে নাই, মনে হয় নষ্ট। তাহলে বই বই গান গাইতা এর ধরনের কমন সেন্স নাই আর দাদিরে অজ্ঞান করলে কি লাই কি দেখাই দাদি দাদি কি হইছে তোমার আই কি দেখলাম আই কি দেখলাম দেখছো আই কি ফুল দেখলাম দেখছো ফুল দেখছো ফুল দেখছো আই কি দেখলাম ফুল দেখছো আই কি দেখলাম ফুল দেখছো ফুল দেখছো লবণ বাজি লইয়ে লবণ বাজি লইয়ে হাই আইসা বললাম কি দেখছে। আই কার কারণ লাগে না আল্লাহ জামাইয়ে না আচ্ছা জামাই সাহেব জি আপনি কি হাসুর কাটতে পারেননি? কিছু কাটতে হবে, আমাকে দাও অথবা ছুরি দিলে আমি কাটতে পারবো। আর আমি দাসুরি দিয়ে কি কাটবো? আপনার জিগাইলাম আপনি কি সাঁতার কাটতে পারেননি? ও সাঁতার, হ্যাঁ একটু একটু পারি, সুইমিং পুলে করেছি। আচ্ছা চলেন সাঁতার কাটি আমরা গোসলটা সারি ফেলি। আপনি খুব ভালো কাম করছেন, আপনি একটা লুঙ্গি ভরি এসছেন। লুঙ্গি ভরি সাঁতার কাটি গোসল করতে যে কি মজা সেটা আমি বলি বুঝাইতে পারতাম না। চলেন আল্লাহর নাম রে পুকুরের ভিতরে নামি যাই। আচ্ছা ভাই এই পুকুরে কি সাপটাপ আছে নাকি? আরে না সাপ টাপ কোন তু নাইব, যে বড় বড় কুমির। ও মাই গড, আরে জামাই 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 কুমির আছে না? আগে আসছিল অন্যায়, যতগুলা কুমির আছিল সব আমি মারি ফেলছি। আপনি নিজ হাতে কুমির মেরে ফেলছেন? আরে খালি কুমির কিয়া, জীবনে আরো কত জিনিস আমি মারছি, সেগুলার হিসাব আপনারা আমি কইতা মারতাম না। অন চলেন গোসলটা সারি ফেলি, আস্তে আস্তে নামেন। চলেন নামি। পানির গভীরতা কত দূর? আছে একটু একটু সাবধানে নামিয়ে। পাইছি 500 টাকা না দিলে লঙ্গি দিতাম না লঙ্গি দে যা আরে লঙ্গি দে যা শালা দুষ্টামি করছে ভাই আমার লঙ্গি দিতে বলেন ভাই আমার ইজ্জতের ব্যাপার শ্বশুর করে আইছি ভাই আমার গোসল শেষ। ভাই আমার নিচে কিছু না ভাই ও ভাই ভাই কুমির কুমির ভাই 1000 টাকা দিবে আমার লঙ্গি দিয়ে যা আমার লঙ্গি জামা কাপড় কিছু আছে উঠে দিয়ে পেছায় পেছায় চলে যাই। এই এই আমার জায়গা নিয়ে যাচ্ছে কেন এই দাদা শালি রে এই আমার জামা আর কিচ্ছু নাই আমি কিভাবে বাসায় ফিরবো
দাঁড়া থাকবো না তো কি করবো, আমার নিচে তো কিছু নাই। নিচে কিছু নাই মানে লুঙ্গি কো নাই? আমার লুঙ্গি তো আমার শালা নিয়ে চলে গেছে। উপরের কাপড় সুপড় তো নেই, এটি কিনেছে? আর উপরে জামা কাপড় তোমার শালিরা নিয়ে গেছে, আমার ঠান্ডা লেগে যেতেছে, আমার ভয় লাগতেছে, কিছু একটা করো। হুফা একটা আছে, আর হেডিকট পরে বাড়ি চলো। এ কি বলতেছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার পেটিকোট পরে আমি বাসায় যাবো, মানুষ কি বলবে? আরে চুপ করো, কিছু করা নেই, এখন তোমার পেটিকোট পরেই বাড়ি যাওয়ান লাগবো। পেটিকোট পরে উপরে চলে আসো, আসো। জামাই তুই আর আমায়া বিলকিস দুইজনে প্রেম ভালোবাসা করছে, আবার নিজেরা নিজেরা বিয়াও করছে। বাপ হিসাবে, মাইয়ার বাপ হিসাবে আমি ইচ্ছে করলে রাগও করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানো? বিলকিস আমার বড় মাইয়া, বড় আদরের মাইয়া, তাই আমি মাইনে লইছি। কিন্তু বাজি তোমার বিষয়ে তাই কিছুই জানি না। আচ্ছা কসাই, তোমরা যে ঢাকা শহরে জিয়ানে থাও, এই বাড়িকে কি তোমাকে নিজের নি? জি না আব্বা, আমরা ভাড়া বাসায় থাকি। ভাড়া থাও, নিজের বাড়ি ন? হায় রে, আমার আর কোয়াল উঠছে। সে কসাই শুনছি তুমি বলে এখন চাকরিও করো, চাকরি এন কি সরকারি নেই? না আব্বা, আমি প্রাইভেট জব করছি। প্রাইভেট? ও, তুমি প্রাইভেট মাস্টারি করো, টিউশনই করো? আরে বিলকিস, এ কই যাইবো, তোরে খাওয়াইবো কেমনে? প্রাইভেট টিউশনই করে আর মাইয়ারে বিয়া করতে গেছে, সাহস কত বড়! আব্বা, আমি আসলে প্রাইভেট টিউশনই করাই না, আমি প্রাইভেট জব করছি, মানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। বুঝছি বুঝছি, আরে আর বুঝান লাগতো না। পড়ায় জোর কম বললে সরকারি চাকরি আও না, বুঝদি বেসরকারি চাকরি নিচ্ছে, জানি তো আই। ক এনে ক হিসেবে বেতন পাও? আর জামাই ৩৫,০০০ টিয়া বেতন পায়। কত? ৩৫,০০০ টিয়া। ৩৫,০০০? ওরে বাবু রে, যেভাবে কইছ মনে হয় তো ৩৫,০০,০০০ টিয়া বেতন হয়। জানোস আঙ্গুর লগের বাড়ি মুকলিচ্ছা, হেতের ওলা দুগাপ দুবাই থিয়া, মাসের কত টিয়া বেতন হয় জানোস নি? ১.৫ লাখ টিয়া। আমি কত করি কইছি মুকলিচ্ছার ওলারে বিয়া কর, তা তো করলি না। তোর ভালোবাসা, ভালোবাসা কোন দিকে যায় দেখতেন না? তুই মুকলিসের ওলারে বিয়ে করলে হাততলা বাড়িতে থাকতে একটি, আর অন ওই ভাড়াটিয়ার বাড়িতে থাস, আর মাইয়া ওই তুই এই বাইকটা বাড়িতে থাস। আব্বা চুপ করেন সাই। আই ভাড়া বাড়ি থাকলেও আর জামাই কম টিয়া কামাইলেও আই অনেক ভালো আছে, আই সুখে আছে। সুখে আছে? সুখ টেবাই টেবাই হরে, তুই যে কি সুখে আছ এটাই জানি। ও বিলকিসের বাপ সাফি যান, কিটা করবেন? মায়ের জামাই তো হালা দিতেন হাইতাম না, হ্যাঁ বিয়ে শাদি করিয়া লেছে ভালোবাসা করেন, কিটা করবেন? সাফি যান। আর মাইয়ারও তো বুকে ডাল ভাত খাওয়াইতে হইব, খাওয়ান লাগতো না? খাওয়ান তো লাগবো। ওন কিটা করবো না? এরই জামাই তুই একখান কাম কর, এ দেশে ছাড়ি তো। দেশ কেন ছেড়ে দিব আম্মা? আর বইন হু হেতে কাতার থায়, মা গো মা বস্তা ভরে টিয়া হাঁটায়। আর বইনে আইতে শপিং করে, কাল্লা বাজার করে, কত কিছু কিনে আইসা আইতাই। আর তো কিছু করোনা নেই, এলাই তোমার একখান বুদ্ধি দেই। আর বইন হুতুরে কই তোমার একখান বিশাল আই কাতারে গেছা, ভালো হইব, সমস্যা হইতো না। টিয়া চিন্তা করো, কাম তো না। আর তোমার হৌরছে না, হেতে সব ব্যবস্থা করবো, টিয়া পয়সা সব দিব। তুমি রাজি দিত, বিদেশ চলে যাও, চলে যাও। আম্মা আসলে আমি যে চাকরিটা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমার ফিউচারটাও ব্রাইট, আমি কেন দেশ ছেড়ে চলে যাব? আরে তুই এরম না না করো কি, তোর হড়ি বিলকিসের আম্মা একটা শখ করছে, তুই কাতার যাইবা, বিদেশ থাকবা, এই শখটা তুই পূরণ করবা। কি চিন্তা করো কি? টিয়া হইসা তোর হড়ি কইছে না, টিয়া হইসা সব আমি দেবো। আমি আরো কই এই টিয়া তোরে কোনো দিন ইরের দিতে হইবে না, তুই আর কোনো চিন্তা করিও না। তুই যতদিন বিদেশ থাকবা বিলকিস আঙ্গু বাড়িতে থাকবা। সরি আব্বা, আমি বিদেশ যাব না। এই দেশে আমার সাথে আমার বাবা মারা আছে, আপনারা আছেন, আমার স্ত্রী আমার সাথে আছে। হ্যাঁ বুঝতে পারতেছি 35,000 টাকাটা হয়তো বেতন হিসাবে খুব বেশি না, কিন্তু কাছের মানুষের পাশে থাকলে, আপন লোকেরা ভালোবাসলে 35,000 টাকায় অনেক সুন্দর একটা সংসার করা যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। হ্যাঁ বুঝে গেছি,
একবারে বুঝি গেছি কই এতে যেভাবে ভাষণ দিছে এতে প্রাইভেটে হয় এরি বিলকিস তুই হেতারে কিনলে বিয়ে করছো হ্যাঁ তুই ওকে ঢাকা শহরে বাড়ি আল্লাহ খোলাসাই বিয়ে করতে পারস না আর কত স্বপ্ন আছিল তোর বাপে আয় তোর বাসার যাও বেড়াইম ছাদে উঠতুম আকাশ বাতাস দেখকুম চিড়িয়াখানা দেখকুম হ্যাঁ ওভার ব্রিজ দেখকুম ওই তো না আর আমার কলে কিচ্ছু নাই আর কলে তুই হিসাব আপনি কিনলে আর কলে হিসাব আর কোলে ঠুন্ডা হিসার মারিয়াই কিন্নাই আর জামাই লই নোয়াখালী তাইছি এরে তোরা কি আর তোর গো দুলাভাই গে বাড়িতে আইছে তোরা তো দুলাভাই তুই কিছু খাইতে আর আছে তো কি আর আমি কি করতে হইব দুলাভাই রে তোরা বে একগুনি মিলি কোলে তুলে দোয়া নিল আর বাকিটা দেই ঠিক আছে ঠিক আছে কি কি লাগে বলো কি কি দুলাভাই আমরা আঙ্গ বাইতে আয়নের হলো তো আঙ্গুরে কিছু খাবার না আমরা আঙ্গ হরনের দুলাভাই এখন আমরা আঙ্গুরে খাওয়াইবেন আপনার চিপস কিনে দেন দুলাভাই দেন না দিবেন দেব দুলাভাই আপনি আর এখন বড় দেখি জুস কিনা দেন আপেলের জুস দুলাভাই আরে কিন্তু বড় দেখে এখন বিস্কুটের প্যাকেট কিনে দিবেন দান দুলাভাই আর কিন্তু একখান বড় থেকে বোম্বার চানাচুর কিনে দিতে হইব আর না দিবেন তো আর কাল তো ভাই বোন গুণ কত বালা দুলাবার কাছে দামে কিছু চাই না তো জিএন চাইছে হিয়েনের দাম কম অবা আপনি একখান কাম করেন আপনার হালাহালিরা যা চাইছে বেয়াগিন কিনি দেন একখান কথা কই আপনাদের হালাহালির করে যদি খাবান তাহলে বহুত কিছু হাইবেন দোয়া হাইবেন আশীর্বাদ পাইবেন সব পাইবেন আর আপনার পকেটে যদি টেয়া হইসা না থাকে আরে কোন আই বিল দি দিমু না না আপনার টাকা দেওয়া লাগবে না আমার কাছে টাকা আছে আমার সালে সালে দেখে আমি খাওয়াবো ও তাইলে আপনি যখন বিল দি দিবেন আরে রুবেলিয়া বেয়ানের তুই আর গলাগান হুয়াই রইছি তুই গিয়ে আরে ফ্রিজের তুই কেন কোল্ড ড্রিঙ্ক বাই করবি এক লগে দিতে আসি আচ্ছা শোনো তোমরা বিস্কুট চানাচুর চিপস খাওয়া কোনো আপত্তি নাই বাট একটা করে খাবা বেশি খেলে পেটটা খারাপ করবে ঠিক আছে দুলাভাই আচ্ছা সমস্যা নাই আমি টাকাটা আরে আমার টাকা কই আমরা সকালে চুরি করে লই আইছি ও বাজা ভাই আমনের টেয়ার আসো বাদ দেন হে গুনে আন্নার পকেটে তুই টেয়া চুরি করি সব টেয়া হজম করিয়া লাগছে বিল কত হইছে মা গো মা যেমনে আপনার হালাহালিরা নেওয়ানো শুরু করছে আই তো চোখে মুখে ধুমা দেখছি ঠিক মতো হিসাবই করতে পারি না তারপরও এদিক সেদিক মাইনাস প্লাস করে যদ্দূর আমি হিসাব কিতাব করে দেখছি 3250 টাকা হয়েছে আর ন্যাঙ্গ গ্রামের জামাই আনের 50 টাকা দেওয়া লাগতো না 3200 টাকা দিলেই চলবে আর দূর মিয়া ফাইজলামি করেন আপনার দোকানে মাল আছে 3200 টাকার এই চিপস বিস্কুট চকলেটের চানাচুরের দাম 3200 টাকা হয় কখনো ভাই একটা কাজ করেন না আপনি একটু বিলটা দিয়ে দেন আমি আপনাকে পরে টাকাটা দিয়ে দিই হ্যালো 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 এ তুই থাক আইয়ের জামাই আর আর্জেন্টি কিনি জঙ্গল মিয়া বাজারে জন লাগে আমি থান তাইলে হ্যাঁ আজ যাই রে জি বলছি ফোন আসার আগে হ্যালো হ্যালো ভাই আমার শ্বশুর বাড়িটি কাছেই আমি জাস্ট যাব টাকাটা নিয়ে চলে আসবো আমি আপনার ইয়ান্তন সারি দেয় এরপর আপনি 8 টাকা গুণ মারি দিয়ে চলে যান টিয়া দি কথা কন মিয়া ভদ্রভাবে কথা বলেন আমি টাকা মেরে দিব মানে আমি মোটেও ওরকম ছেলে না আপনি কিরকম ইয়ান জানি তো আল্লাহ আপনি টিয়া নদী আর নিয়ে তো যাইতে পারতেন না বাজি আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না কেন টাকা আমার শ্বশুর বাড়িতে আমার স্ত্রী কাছে আমি জাস্ট যাই টাকাটা স্ত্রীর কাছ থেকে নিয়ে আসি আরে মাফ করে দেন আই হাইতাম না আই জীবনে বহুত ধরা খাইছে মানুষের উপকার করতে যায় উপকারের গলায় বাস আর তাছাড়া আই আনারে কোন ভরসা সারি দিন আপনি কি আর ভাই লাগেন না বন্ধু লাগেন জীবনের প্রথম আই আজ আনারে দেখলাম কোন ভরসা আনারে সারি দিমু আরে মাফ করে দেন টিয়া দাও দেন পর্যন্ত আপনি ইয়ান্তন যাইতে নাইতাম না ভাই আপনি বোঝার চেষ্টা করেন আমি শ্বশুর বাড়িতে যাবো টাকাটা এসে আপনাকে দিয়ে দিব আপনার টাকাটা মারতে চাচ্ছি না ভাই এই মি আমরা সাহসটা কম না আমি টিয়া নদী আনা দিচ্ছেন এরে অন্তরিকা দড়িটা কই দড়িটা লই বাইরো হেতা সাইকেল গাছ লাগে বান আরে হিয়া কইলি খেয়ারে কে মাইনবো এতে রে বানবি নি তুই একদম সোবার একখান মারি কানের পর্দা পুটা হাঁটাইলামু এটা তোর জুতা খুলি তোর চাপার হাড্ডি তোর কানের পর্দা সব পাঠাই দিব তুই আর স্বামীরে বানবি কস ইয়াল্লাহ বালা সুত বিলকিস ঠিক জামাইকে কি তুননি আই হারামও কইতাম না যদি আগে বুঝতাম এই জামাইকে তোর আজ তোর কোন সময় ছাড়ে দিতাম দোকান সুবিধা লাগলে হেতার দিয়ে দিতাম ভাই স্যার না আগে কইবেন নাম নে বিলকিস আবার জামাই এই বিলকিস বু হেতারে লই যা আই কাগজতে টিয়া লই লইম কাগজতে তো টিয়া নাও লাগতো না 3 মাস পর আব্বারে কমু তোর টাকা ফেরত দিতে আইও আল্লাহ দয় লাগে এই কাম করিস না আদোনো মাল নাই মাল উঠে দিতাম না কি এর লাগে কি আইলার বাপে এমন ফর্সা একটা মাইয়া বিয়া করে লই এসে তো সুসরাই এত ফুলি রইছো কিনে রাগ করতেছো কিনে আই তো তোমারে লই আইছি টিয়া তোমার দম লাগতো না রাগ
থামাও আরে রাগ করবো না কি জন্য? দোকানদার আমার কাছে সাথে বাইন্ধে রাখতে চাইছিল। আর তোমার ভাই বোনগুলো কিরকম? এক একটার সাথে 10টা করে শয়তান থাকে, দুষ্টামির কোনো সীমা নাই। আমি কইলাম একটা একটা করে জিনিসটা, ওরা পুরো দোকান টাঙ্গালে চলে গেছে। এরা যদি আমি আপন ভাই বোন হয়তো থাপড়ায় গালটা ফাটা ফেলাইতাম। আরে বাউরে বাউ, হেতারা তো ভোলা পাইন মানুষ, হেতারা একটু দুলাভাইয়ের লগে মস্করা করতেছে। হেতারা আর কি করছে? আই তোমার হুবাতো বোনের জামাই লুঙ্গি ব্যাকের সামনে খুলি দৌড় দিছি। ছি 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 ছি, কি লজ্জাজনক ঘটনা! একটা লোকের লুঙ্গি তুমি খুলে দিছো, অপমান করছো, তুমি এটা হাসি মুখে বলতেছো। তোমার চেহারা আমাদের ইচ্ছা করছো, আমার সামনে রেখে যাও, তুমি যাও। ও বাউরে বাউ, একটা বেশ উঠে গেছে, ওনার একটা বেশ উঠে গেছে। হ্যাঁ রাইতে আইতা না আপনারে সোনা বাবু জান করলাই মজা দেখা মনে রাখুন রং দেখি আর বাস। Hey, so, hey, na, hey, ঠোঁট আন্নার হেডটাও তো হেলাম। এগুলো কি বলতেছেন? আমি মরে গেলাম, কণ্ঠও তো একই রকম। আপনি কে? এগুলো কি বলেন? আর নাম কমলা, আই বিলকিস স্যার চাচাতো ভাইয়ের বউ, আপনার ভাবি আরি। ও আচ্ছা, ভাবি কেমন আছেন? মালা নাই রে ভাই, আপনারে দেখি আরো খারাপ লাগতেছে। কেন? আপনার চোখ চেহারা কণ্ঠ ব্যাক আর জামাইয়ের মতো মনে হইতেছে। আর জামাই আমার সামনে বই রয়েছে আর আই হেতার লগে মিষ্টি মিষ্টি কথা বলছে। বাউরে বাউ, কাশিও এক, খালি কাশির না আলাদা। ভাই সাহেব আপনি এনে বই রয়েছেন কি ভাই? আর ঘরে চলেন, আপনার চালতের আচার খাও। না না, আমি চালতার আচার খাই না ভাবি। আপনি ইমু ব্যবহার করেননি কেন? কেন আবার? রাত বিরাইতে আপনার লগে কথা কইতাম, আরি ভিডিও কল মারতাম। আমার মতো প্রবাসীর বউদের জীবন তো ইমুর মধ্যেই আটকে রয়েছে। যখন মন চায় হাতের একখান ভিডিও কল মারি, মনে হয় যে সামনেই বসে রয়েছে। এই জন্য আরি দেন আপনার ইমো নাম্বারটা দেন। ভাবি আমি তো ইমো ব্যবহার করি না। আপনি ইমো ব্যবহার করবেন কি লাই? আন্নার বউ তো আন্নার বগলের তলেই থাকে। আন্নার মোবাইল খান দেন, আমি প্লে স্টোর থেকে ইমো খান ডাউনলোড করি দেন। আপনি ইয়ানে কিন নাই? না খোঁজ খবর লই আরি। কিসের খোঁজ খবর নিতেছেন? আপনি ইমো নাম্বার চাইতেছিলেন। মিয়া আপনি আর স্বামীর দ্বারা ইমো নাম্বার চাইতেছেন? আপনার স্বামী বিদেশ থাই বলে আপনি পুরা গ্রামের ব্যাগগুন ওলা হাইনের মাথা নষ্ট করে দিচ্ছেন। আর স্বামীর দ্বারা আপনি ইমো নাম্বার চান? আপনারে কই দিতেছি, আপনি আর স্বামী তো না 100 হাত দূরে থাকবেন, নাইলে আপনার মাথার ব্যাগগুন চুলাই টানি সিঁড়ি ফালাই দিমু। তোর জামাইয়ের রূপ দেখি মনে হয় আমি মরে যাইতেছি। সেই না জামাই সেটা লইয়া আবার এত বড়াই গাব গাছের গোড়া। তা গাব গাছের করে আপনি আইছেন কি ইমো নাম্বার চাইতে? হ্যাঁ ব্যাগগুন রে লাগে আপনি। আচ্ছা বিলকিস, বাদ দাও না, খারাপ ব্যবহার করো না। তার হাজবেন্ডের সাথে আমার চেহারাটা মিল পাইছে উনি, এই জন্যই তো আমার সাথে কথা বলতে আসলো। ইয়া ইয়া এতিনে হাজবেন্ডের লগে তোমার চেহারার মিল আছে, এতিনে এই কথা ব্যাগ গুণ রে কয়, একটা হসমেরও মিল নাই। ব্যাগ গুণের লগে কত কল লাগতো না দাঁড়িয়ে। আচ্ছা কি কথা আছে বলো আমাকে, এইভাবে ঘিরে ধরছো কেন তোমরা? দুলাভাই আমরা আন্নের এত আদরের শালী, আর আন্নে আঙ্গ বাইতে অনের পরের তন আমাগো অহনো কিছু কিনা দেন অন্য কেমন দুলাভাই? তোমরা তো কিছু চাও নাই, বলো তোমাদেরকে কি দিতে হবে? দুলা ভাই আর একদিন জিন্স প্যান্ট কিনে দেওয়ান লাগবে। কি বলো, তুমি জিন্স প্যান্ট পরবা? পড়ুন আয়েস বান্ধবী সাদিয়া প্রতিদিন জিন্স প্যান্ট পরে পরে ঘুরে বেড়ায়, আইরে দেখলেই ঠেস মারি মারি কথা কয়। আন্নে যদি আর একখান জিন্স প্যান্ট কিনে দেন, আন্নের আই একখান সুম্মা দিন। দুলাভাই আর 200 টাকা দেন, আর হরিক্ষের হিস দিও, আর আরেকটা ছোট্ট আবদার আছে আপনার কাছে, আর একটা ফোন কিনে দেন লাগবো। আবার ভাবিও না যে আইফোন দেওয়ার প্রেমিকের লগে কথা কইম। আমি শুধু একখানা আঙ্গ ক্লাসের মুখ ক্লাস আছে না, সেগুলোর লগে একখানা গ্রুপে স্টাডি করি, মানে হরলাহার ব্যাপারে কথা কইম। আর আবার এমন কেউ নাই, আনের তো হিগা কইছে যে দিব, আর আয়ানের পাঞ্জা করে দিব। ও আচ্ছা আচ্ছা। দুলাভাই আমি কিন্তু আর এখন মেকআপ বক্স কিনে দিবেন, জাপানের তো এখন নতুন মেকআপ বক্স আছে, আমগো বান্ধবী দীপালি এটা ব্যবহার কইরা কি সুন্দর হইছে। মা গো মা, হেতি আগে যে কি কালার কালা আসিলে এখন একদম দবদবে সাদা হয়ে গেছে। আরে দেখা খালি ঠেস মেরা কথা, তার এই সুই জ্বলে।
দুলাভাই অন্য কিন্তু আর মেকআপ বক্স কিনে দিবেন দাম মাত্র 10,000 টাকা কোন রাখদের মেকআপ বস দুলা ভাই আর প্রত্যেকটা বন্ধু বান্ধব রাস্তাতে হোন্ডা নিয়ে ঘুরে বেড়ায় আর রাস্তা দিয়ে একা গাড়ি বেড়ে আমার কোনো বন্ধু বান্ধব আরে পিছিয়ে উড়ায় না আমার ব্যাপারে কতদিন কইছে আমার একটা হোন্ডা কিনা দিতে দেয় না আপনার কিন্তু দেওয়া লাগবে দুলাভাই আর কিন্তু ফোন নাই কই আজি হুতে দুলাভাই হাই কি আবদার করতে আছে হ্যাঁ আজি জামাই কলচা গুদা এত বড় তোরা যা চাইবি দিব জামাই এখন কথা কইতাম জি বলেন। তোমার দাদি হরি আছে না হ্যাঁ না তো বয়স হয়েছে মরে যাইব তো আই চাই আর কি নাতিন তোমার একটা সিঁড়ি দিতে হোক মানে একটা হাঁস এসে যদি আনি দিতা জি আম্মা দিব, তোমরা কোনো চিন্তা করো না, আমি সবাইকে সময় মতো সবকিছু দিয়ে দিব। দুলাভাই আবার কি এর সময় মতো দিবেন আপনার থেকে অন্টে আনাইনি না টাকা আছে, মানে চলার মতো হাত খরচের টাকা তো পকেটে থাকে। এই যে যা দেখতেছেন ওই যে বাড়ি ওই যে বাড়ি এই যে বাড়ি ওই দিকে সম্পত্তি যা আছে এই যা আছে যা দেখতেছেন যা জায়গা সম্পত্তি সব আর খালু। আর এই যে হইর দেখতেছেন না এটাও আর খালু। এই যে হইরের মতো আর খালুর আরো 60টা হইর আছে, এক একটা হইর এক একটা দিঘির সমান। আর 60টা দিঘিরে যদি এক লগে জোড়া লাগুন যায় তাহলে মনে করেন যে আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যাবে। আর এই হইরগুলাতে রুই মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, মাঝে মধ্যে বোয়াল মাছেরও চাষ করি। আর খালুর যত বিষয় আসে জায়গা সম্পত্তি আছে হইর হুসকুন সবাই দেখাশোনা করি। ইল্লা বলি তো আর খালু আরে আদর করি নিজের হোলার মতো নিজের বাড়িতে রাখছে। হ্যাঁ বুঝলাম, ভালো এই ব্যাপারটা। চলেন সামনের দিকে ঘুরে আসি। তাহলে কারণ আমি ট্রাক্টরটা লই আই। ট্রাক্টর আনতে যাবেন কেন? ও মা আনে তো কইলেন আপনি হারা গেরাম ঘুরবেন, তো হারা গেরাম যদি আডি আডি ঘুরেন আপনি কি ঘুরতে পারবেন? আনে ঠ্যাঙের ভিতরে ব্যথা হয়ে যেত না। আমি ট্রাক্টরটা লই আই, ট্রাক্টর উঠে বই আপনি হুরা গেরাম ঘুরবেন। আই তো মাঝে মধ্যে আর খালতো ভাই বোন গুনেরে লই ট্রাক্টর উঠে বই আই হুরা গেরাম ঘুরি, মাঝে মধ্যে মেলাতে লই যাই, মাঝে মধ্যে বাজারেও লই যাই। ভাই একটা ট্রাক্টরের ড্রাইভার ছাড়া তোকে বসতে পারে না, এতগুলো মানুষ বসবে কিভাবে? আরে আর নেই চিন্তা করেন কিল্লাই আর খালতো ভাই বোন গুণ ট্রাক্টর উঠে বই সিবা সাবা নিয়ে না হয় নিয়ে বই যায়। আর আপনার বইতে যদি কোনো অসুবিধা হয় আপনি ঠেকায় বই যাবেন গো। না ভাই আমি জায়গায় বসে যেতে পারবো না, আমার ট্রাক্টর লাগবে না, আমি চলেন পায়ে হেঁটে যাই। আচ্ছা আপনি বিয়ে করেন নাই? কি আর কথা কই আপনি আমার ইমোশনাল করে দিলেন কেন? আরে ভাই আর ছোটবেলার তো না তো বিয়ে ঠিক হয়ে আসছিল, কিন্তু বড় বেলায় এত বড় একটা আমি বড় থেকে খাইছি। কার সাথে বিয়ে ঠিক হয়েছিল ভাই? কি হয়েছে? কে ছাকা দিছে আপনাকে? কার লগে? আর বিলকিসের লগে। ভাই না ফাইজলামি করেন আপনি। আপনি হলেন জামাই, আপনার লগে হাইজলামি করতাম না। তাহলে শুনেন, ছোটবেলা আর আব্বা আম্মা আর খালা খালু আর লগে বিলকিসের বিয়া ঠিক করছি। কথা ছিল বড় হইলে আন্ডা দুজনের বিয়া দিব। কিন্তু কি হইলো, হিতি ঢাকা শহর গেছে উচ্চ শিক্ষিত হইবে লাই, হিতে উচ্চ শিক্ষিত হয় বাড়ি যাইবো আর লগে বিয়ে হবো ফাইনাল। কিন্তু হিতি ঢাকা শহর যাই আমনারে দিয়ে পাগল হয়ে গেছে, আমনারে করছে বিয়া। আর খালু জ্ঞান নরম দিলের মানুষ ইল্লা বলে এই বিয়ে মানে নিছে। আমি এত নরম দিলের মানুষ না, আমি এই বিয়ে মানে নিতে পারলাম না। আর যে হোলারে বিয়ে করছে এই হোলা কি আত্মনো যোগ্য, আত্মনো সুন্দর, আত্মনো বালা? এই যে দেখেন দেখেন আপনি নিজের চোখে দেখেন আমার কালার কি আর হাতের কালার কি, কফি কালার। কি কইতাম, নিজের কোয়াল নিজে হচ্ছে। আচ্ছা যাই হোক, এত কথা কই আপনারা আমার কোনো লাভ নাই। এখন চলেন যান যান, আপনার মতো আপনি ঘুরে আসেন, যান, আমার ঘোরার ইচ্ছা নাই কোনো। আরে জামাই বাবাজি আপনি আইছেন একটা বাড়ি, আপনারে আমি এখন ঘুরাইতেন বাড়ি হচ্ছে, আপনি এগুলা কি বলতেছেন? গোষ্ঠী তো উদ্ধার করে দিবেন, কি বলা বাকি রাখছেন? যান আপনার ট্রাক্টর আপনি যান, আমার ঘোরার ইচ্ছা নাই। আরে জামাই ধর্মী আপনার মুখে যা আসে তাই বলছেন আপনি, সব কিছুতে খোটা দেন আপনি। ফাইজলামি রাখছি মাছ, যা মন চাই যাই করবেন। যা রঙ তুমি কি কর, তুমি ঢাকা চলে যাবা কি নাই? কেন চলে যাবো না? তুমি আমার কথা লুকেছো কেন বলো? কুতুবের সাথে তোমার বিয়ে ঠিক হওয়ার পর তুমি আমাকে কেন বিয়ে করছো বলো? আর লগে কুতুবের বিয়া ঠিক হইছে, ইয়ান কথা তোমারে কে কইছে? সে নিজ মুখে আমাকে বলছে। আম্মা কুতিবা কইছে কেন খাও হ্যাঁ তারা এই শেষতেছি এরে কুতিবা এই শয়তানের ঘরে শয়তান শয়তানের বাচ্চা এমি আয় খালা কি আরে বলাইছেন? তুই আর মায়ের জামাই লগে কিতা কইছ? কি কইছস? ওমা খালা আই আন্নের মাইয়া জামাইরে কিয়া কইছি? আই আজ যে আন্নের মাইয়া জামাইরে আর খালুর যত জমি জোতান আছে, যত গো গোতান আছে, যত ফুকুর আছে সব আন্নের মাইয়া জামাইরে আজ যাই গুড়ি গুড়ি দিয়ে আইছি। এরপরে আন্নের মাইয়া জামাই আরে কয় যে হেমিয়া হুরা গেরাম গুড়ি গুড়ি চাইবো। এরপরে হেমিয়ারে আই কইছি যে আপনি কারণ আমি ট্রাক্টরটা লই যাই, আপনি ট্রাক্টরের উপরে সেগায় বসি পুরা গেরাম গুড়ি দেখবেন। হেমিয়া এই সারা আপনারা আর কি কইছি আই? এই তুই বলে কইছিস আমি বিলকিসের তোর লোকে বিয়ে দেবো? হ্যাঁ আমি এই কথাও বলছি। কিলে খালু
আপনি কি নিজের মুখের কথা নিজে বলে গেছেন কন? আপনি নিজের মুখে কন ন যে আর বিলকিসের বিয়ে একদিনে দিবেন? সোমরা তোর গাড়িটা থালে দেবো। ওই আই কি কইছি দেখুব? আরে আই তো কইছি তোর আর বিলকিসের বিয়া একদিনে দিও। আই কি এর কথা কইছি জানোস নি? তোকে দুইজনের একদিনে বিয়ে দিতে এলে আর খরচ কমাইব। হিসা মারক রে, হিসা মারক আর কোয়ালে। আই খালুর কথারে কি বুঝি বই রয়েছি? ও খালু, আই তো আনের কথাটারে ভুল বুঝি। এতদিনের জন্য স্বপ্ন দেই এর এই বিলকিসের বিয়ের কথা। খালু, আই ভুল করছি, আনের কথা ইয়ের আই ভুল ভাবছি। জামাই সাহেব, আসলে মানুষই তো ভুল করে। আর আসলে খালুর কথা ইয়ে নাই ভুল বুঝি, স্লিপ টাঙে গেছে। আন্নার উপর মনে কষ্ট নিয়ে না জামাই সাহেব, আন্নারে মাফ করি দেন। বাইসাব, হ্যাঁ তার কথা আপনি মন খারাপ করেন না। হ্যাঁতে গায়ে পাওয়া লম্বা হয়েছে, বুদ্ধিও নেই একটানো। হ্যাঁ তার কথা আর ব্যান্নার আজকাল ফাঁদের সমান। হইছে? আর ডাক্তার লাগতো না। আম্মা, ডাক্তারে কই দিয়ে হাতের লগে যেন আর কেউ শয়তানি না করে, হাত গাত তো হষ্ট করিছে। হইছে তুই এমনি আড়াইছা জামাই লগে, হ্যাঁ নতুন জামাই কিছু মনে করো না। আই তোমার লাই শীতলে হিডা গোডা হিডা কোলা হিডা সব হিডা বানাইছি, চলো খাই দে। চলেন, পিঠা আমার পছন্দ, চলেন ঘুমা ঘুমা যাবি। চলেন। বাজি তোমরা ফুট করে বিয়া করি হেলাইছ। বিয়ার সময় তো আই কিছু দিতাম হারিনি, আর সুযোগও হয় না। অনাই কিছু এই জামা কাপড় লই আইছি, তোমরা এই প্যান্ট শার্ট আর কি। তুমি যদি এগুলো হিন্দু আর খুব ভালো লাগে। আব্বা কি দরকার ছিল কষ্ট করে কেনার? আমার তো অনেক শার্ট প্যান্ট আছে। জানি তো তোমার মেলা জামা কাপড় আছে, তাও শ্বশুরে একটা জিনিস দিছে বললে আর খুব আনন্দ লাগবে আর থ্যাংক ইউ। তোমার ডাইনারকে দাও, বেশি কিছু দিতে হারি না, ছোট্ট একটা উপহার, মানে তোমার হরির পক্ষ থেকে আর কি। জি আম্মা, থ্যাঙ্কস। পছন্দ হয়েছে? জি অবশ্যই, খুব সুন্দর। দেখছেন দিকে মানাইছে। দুলাভাই, বিলকিস তো আর স্বামীর স্বাস্থ্যবন। স্বাস্থ্যবন হইল হাতেনে কিন্তু হ্যারে নিজের বোনের মতোই দেখে। আন্নে আঙ্গুর বাড়িতে আইসেন হুনি, সাথে সাথে সে পার্সেল করি সেন্টটা পাঠাই দিছে। আন্নে যদি ব্যবহার করেন হে খুব খুশি হইব। থ্যাংক ইউ। ভাইকে যাবেন দিন, যে আমি এটা পাইছি। এখন যে তোর আর দিতাম দেশেন কি নাই? আরে দিতাম কইছি দে। আর পক্ষ থেকে দাদি, ইয়ান তুমি কি করলা? এই চুড়ি না তোমারে দাদা কিনে দিছিল বিয়ার দিন, আরে দিয়ে দিলা। বোন রে, আমি বুড়া হয়ে গেছি, আর কাছে তো আর দেওয়ার মতো কিচ্ছু নাই। এই চুরি গান তোরে দিয়ে দিলাম। এই চুরি গান হইলে মনে করবি যে আমি তোর লগে আছি, আর ভালোবাসা তোর লগে সারা জীবন থাকবো। এই চুড়ি আর জীবনের সব চাইতে বড় উপহার। আমি এই চুড়ি সব সময় পরে থাকি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আমাকে বিলকিসকে এত কিছু উপহার দিলেন, আমরা তো কিছু দিতে পারলাম না আপনাদের। বাহুরে আঙ্গরে তোমার কিছু দন লাগবে না। তুমি খালি এই আঙ্গ বড় আদরের মাইয়াটারে একটু সুখে শান্তিতে রাখো। মানে দোয়া করি দেন, দোয়া করি দেন। দুলাভাই, আমরা হইছি আন্না অনেক ভালো গান হারে, এখন আন্না আঙ্গুরে গান শুনাইবে। আয় আর বন্ধু মুখলেসতে হিজার গিটার গান লই আইছে। আয় না আম্মা আপা তোমরাও আপু আয়ো না। গান দেখছেন না? দুলাভাই চলেন গান, আম্মা চলেন। আরে নাতিন জামাইয়ের গান দুলা ভাই, আন্নের গান শোনার লাগে আর পরানটা আনসান করতেছে, আপনি তাড়াতাড়ি গান শুরু করেন। তোমরা তো আমাকে বিপদে ফেলে দিছো। আমার গলা অবস্থা তো এমনিই ভালো না, কি যে গান গাবো। আপনি যেমনি গাইবেন আমরা হিমনি শুনি। গান না একটা গান, গান ভালো। আচ্ছা, আমি জানি না তোমার বন্ধু মোকলেসের মতো গান গাইতে পারবো কিনা, কিন্তু আমি আমার মতো করে ট্রাই করি, ঠিক আছে? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা।
সুন্দর হয়েছে দুলাভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরি জামাই আর গান গাও ভাল লাগছে। আর না একটা দেশত্ববোধক গান গান, আর খালুর খুব পছন্দ। অনেক সুন্দর হয়েছে দুলাভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আব্বা, আপনাদেরকে একটা কথা বলার ছিল। বলো। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যেতে হবে। এটা কি কাজ জামাবে আজি? তুই আরো কদিন থাও, আমরা তো তোমরা কিছুই করতে পারি না। আসলে অফিস থেকে ফোন আসছিল, বললো যে পরশুদিন আমাদের জয়েন করতে হবে, সো যেতেই হবে। আচ্ছা এই গিটারটা দেখো তো, বিলকিস চলো বুঝাতে হবে। দুলাভাই, আপনার লগে আমরা অনেক দুষ্টামি করছি, আপনারা অনেক জ্বালাইছি, অনেক বিরক্ত করছি। কি করতাম কোন? আপনারা দেখলেই খালি দুষ্টামি করতে মন চাইতো। আপনি চলে যাইবেন কই? আমাকে কিন্তু অনেক মনে হইব। আপনি আবার আইয়েন দুলাভাই। না, আমিও তোমাদের অনেক মিস করব। তোমাদের দুষ্টামিগুলোও আমার অনেক মনে পড়বে। ভাই সাহেব, ঢাকায় যাই এই বুড়া বেডি গান গালে ভুলি যায় না। না দাদি, আমি আপনাকে ভুলে যাব না, আপনিও আমাকে ভুলে যায়েন না। আব্বার মোবাইল থেকে আমাকে মাঝে মাঝে ফোন দিন, আপনার সাথে কথা বলতে পারলে আমার অনেক ভালো লাগবে। অবশ্যই দিব ভাই সাহেব, আর বোনটার দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে দাদি, রাখবো। জামাই বাবাজি, কি খাওয়াইছি না খাওয়াইছি তুই আবার তোমার আব্বা আমারে কইও না। তুমি চলে যাইতে আসো, আর কলকাতা হাটে যেতে আছে। তুমি আবার আইতে কিন্তু তোমার আব্বা আমারে লই আইও। তুমি যে কি কও না, জামাই বাবাজি এনে যে বিরক্ত হইছে, এই জীবনে আর এনে আইতো না। বিশ্বাস করেন আব্বা, আমি একদম বিরক্ত হই নাই। শুরুর দিকে একটু বিরক্ত লেগেছিল, কিন্তু পরে আমি যখন মিলেমিশে গেলাম, আমি ফিল করতে পারলাম যে কি সুন্দর একটা পরিবার। মা বাবা ভাই বোন মিলেমিশে কত হাসি খুশি, এটা আনন্দ থাকা একটা পরিবার। এখানে আসলে কোনো দুঃখ নাই, এখানে তাকালে শুধু সুখ আর আনন্দে দেখতে পাওয়া যায়। এখানে ঘুরতে আসার পরে বুঝতে পারলাম এটাই সত্যিকারের লাইফ। এখানে বিশুদ্ধ বাতাস আছে, ফরমালিন মুক্ত খাবার আছে, আশেপাশে আপন জনেরা আছে, ভালোবাসা আছে। আর ঢাকায় আমরা যে জীবনযাপনটা করি সেটা আসলে কোনো জীবন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, তারপর যে যার যার মতো ব্যস্ত। এমনকি ফ্যামিলি মেম্বারও একজন একজনের চেহারা দেখে না মাসের পর মাস, বছরের পর বছর। সবাই টাকার পেছনে ঘুরে, সফলতার পেছনে ঘুরে। আমি অন্তত এই সুখটা লোভে হইলেও
এই গ্রামে আবার ঘুরতে আসবে, এটুকু কথা দিতে পারি। আনের কথা গান শুনি আর মন গান ভরে গেছে। আনে আবার আইয়েন, আন্ডা বেয়া গুণা নেল অপেক্ষা করুন। আব্বা আম্মা আমি কি আমরা ভালো থাকিও, দেখতে মিলে ভালো থাকি, দাদি ভালো থাকিও। গেলাম জামাই, আমি গেলাম। ভালো থাকিস। দুলা ভাই আবার আইয়েন আপনারা, আপা গেলাম।